আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে দারাজের প্রোডাক্ট রিটার্ন করে দেবেন। তো আমরা অনেক সময় দারাজের মাধ্যমে অনেক প্রোডাক্ট কিনি, সেগুলো পছন্দ হয় না বা ড্যামেজ থাকে, আইটেম নষ্ট থাকে, তো আমরা রিটার্ন করে দিতে প্রয়োজন পড়ে, প্রোডাক্টটি কাজে লাগে না। তো আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে রিটার্ন করে দেবেন। তো সরাসরি চলে যাবেন অ্যাকাউন্ট অপশানে। তো এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা সেটিংস ভিউ অল, এখানে ক্লিক করবেন। ভিউ অল অর্ডারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে, আমি এই প্রোডাক্টটা কিনছি এবং ফেরত দিতে চাই। এই যে ফেরত অপশানে এখানে ক্লিক করবেন। তো আমি ফেরতে দেওয়ার পরে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে, ফর্মে উইথ আইটেমস রিসিপ্ট। আপনি এটার মাধ্যমে রিটার্ন করবেন উপরেটা সিলেক্ট করে। আর এটা হচ্ছে এক্সপায়ার আইটেম বা খালি প্যাকেট ফেলে বা কোনো পার্সেলি না ফেলে। তো যেহেতু আমি প্যাকেট ফেসি, আমি নিচেরটা দিব না। এই যে নিচেরটা দিব না, আমি কি করব, আমার আইটেমটা পছন্দ হয়নি বা সমস্যা ছিল, আমি এটা ক্লিক করব। ফর্মে উইথ আইটেম রিসিপ্ট সমস্যা হয়েছে, তো এই জন্য এটা ক্লিক করব আমি। তো এটা ক্লিক করার পর বন্ধুগণ, এটা ক্লিক করার পর এই যে একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাকে। তো ইন্টারফেসে নিয়ে আসার পর প্রত্যাবর্তনের কারণ মানে ফেরত দেওয়ার কারণ কেন, তো আমি এখানে ফেরত দেওয়ার কারণ সিলেক্ট করতেছি। এই যে আপনি আপনার একটা অপশান সিলেক্ট করবেন কেন আপনি ফেরত দিতে চান। যেমন আমি পণ্যটি ফিট হয়নি, মানে আমি আমার জামাটি ফিট হয়নি, তো এটা ক্লিক করলাম। ক্লিক করে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর এখানে আমার এই টাকাটা ফেরত দিন, মানে টাকাটা আমাকে কিসের মাধ্যমে টাকা ফেরত দেবে। তো আমি ফেরত দিনে ক্লিক করার পর ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার ক্লিক করে বিকাশ লিমিটেড হোক নগদ হোক অ্যাকাউন্টের নাম্বারটা যোগ করে দেবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা দেওয়ার পরে দিয়ে দিলাম। তো এখানে আমার প্যাকেজের অবস্থান, আমি যেখান থেকে প্রোডাক্ট ডেলিভারি পেয়েছি সেটা এখানে শো করতেছে। তো এবারে প্রত্যাবর্তনের পদ্ধতি, তো এখানে পিক আপ দিয়ে দিবেন। কুরিয়ার আপনার থেকে এসে পার্সেল নিয়ে যাবে দাদা লোক এসে। তো আমি এখানে পিক আপে ক্লিক করে নিশ্চিত করুন, ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এই দেখেন দারাজের লোক এসে আমার পার্সেলটা আমার থেকে এসে নিয়ে যাবে, মানে রিটার্ন নিয়ে যাবে। হ্যাঁ, আর আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। তো এখানে আমি একটা মন্তব্য ক্লিক করে মন্তব্য দিয়ে দিলাম। তো আমি এখানে একটা মন্তব্য করে লিখতে পারি যে জামাটা ফিট হয়নি, মানে আমি যে প্রোডাক্ট কিনছি সেটা ফিট হয়নি, সো আমি জমা দিয়ে দিলাম। তো এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন জমা দিন। তো এগুলো সবগুলো এভাবে পূরণ করবেন। পূরণ করার পরে জমা দেওয়ার পরে এখানে আর ইউ শিওর ইউর ওয়েন্ট টু রিটার্ন দিস আইটেম, তো আমি হাতে ক্লিক করলাম। হ্যাঁ, আমি এটা রিটার্ন করতে চাই। এগুলো ফর্মগুলো পূরণ করার পর আমি হ্যাঁতে ক্লিক করার পর সরাসরি এটা রিটার্ন রিকোয়েস্টে চলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান। সেটা হচ্ছে পিক আপ, মানে আমার থেকে তুলে নিয়ে যাওয়ার পরে পিক আপ, তারপরে হচ্ছে গুদামে পাঠানো হবে, এবং মুত্তবি, হ্যাঁ, তারা রিভিউ করবে এবং শেষে রিফান্ড করে দেবে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে তারা পণ্যটি ফেরত নিয়ে। তো এইভাবে আপনাদের প্রোডাক্টটাও কিন্তু রিটার্ন করতে পারেন দারাজের। তো এখানে রিটার্নে আপনি ক্লিক করে আপনি আপনার রিটার্নের চেক করতে পারেন যে কী পর্যায়ে আছে। এই যে রিফান্ড প্রসেসিং, শুধু টাকা পাঠিয়ে দেবে।